कैसे চলে গেছে। ওকে আমি অনেক ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি শহর থেকে গ্রামে চলে এসেছিলাম ওর জন্য। কিন্তু আমার ভালোবাসার মর্যাদা দিতে পারবো না। ও একদিন বুঝবে সব ভালোবাসাতে ভালোবাসা থাকে না। কিচ্ছু বুঝতো না, আমারটা বুঝে নাই, তোরটা বুঝবো না। গেছে গা গেছে গা মানে তুইও গেছে গা, আমারটাও গেছে গা, আমারটাও গেছে গা। বিয়ের সাক্ষী দেওয়ার জন্য। কি? আমাকে তুমি বিয়ে সাক্ষী দেওয়ার জন্য এখানে ডেকেছো? দেখো, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাদের তিনজনের ঘাড়ে একটাও মাথা থাকবে না, আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমরা তিনজনেই বেঁচে যাব। এবার তুমি বলো আমার কি করা উচিত? এখন এসে বলতেছো তোমার কি করা উচিত? তুমি না একটা লোভী মেয়ে। আমি সেদিনই বুঝেছিলাম 200 বিঘা জমির জন্য তুমি ওকে বিয়ে করতেছো। তুমি না আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুমি না কখনোই আমার পরিবারের ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করোনি, আর কখনো করবেও না। চলো তো। कैसे চলে গেছে। ওকে আমি অনেক ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি শহর থেকে গ্রামে চলে এসেছিলাম ওর জন্য। কিন্তু আমার ভালোবাসার মর্যাদা দিতে পারবো না। ও একদিন বুঝবে সব ভালোবাসাতে ভালোবাসা থাকে না। কিচ্ছু বুঝতো না, আমারটা বুঝে নাই, তোরটা বুঝবো না। গেছে গা গেছে গা মানে তুইও গেছে গা, আমারটাও গেছে গা, আমারটাও গেছে গা। তো ফাইনালি আমাদের ভূতের বাড়িতে শুট শেষ। Yeah. Still now I feel haunted. ফার্স্ট দিন আমার শরীর খারাপ করছে, কি ভয়ঙ্কর। তারপরে 9 দিনের গ্যাপে আমরা শুট করছি। গতকাল ওর শরীর খারাপ করছে। ওয়েলকাম টু Satish vlog in Bilbilaya. বিলবিলাইয়া হ্যাঁ বুলবুলাইয়া। বাবা প্রমোশন করে দিচ্ছে। নো ওয়ে, আমি একাই নামতে পারি, আমি স্পাইডারম্যান ব্রো। ব্যথা করে কত স্পাইডারম্যান। কাম অন জেন। না না আপু নিজের রাস্তায় নামে আসেন। জেন কাম অন হ্যাঁ মানে আরেকজনের দিলে আমরা ওয়ার্কটা না। ভাই ভাই চলে যান লাস্ট করেন। পড়াশোনাটা এই ডাবের পানি কই? দুইটা আরে আপু মনে ডাবের পানি খানি আছি। আয়না আমসিল তো না তুমি আমার তো জি গাছ উঠা লাগাই লইছি। এই ভাই শর্ট দেন। এই যে নিলাম কথা ভাই এই আমি টোটালি গ্রাম্য পরিবেশে শুট করতেছি, আর এত সুন্দর ভিউ, চারপাশে এত সুন্দর বাতাস, গ্রামের একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন পানি। এটা কি বলে? এটা বিল, এটা হচ্ছে বিল। আমরা এখন আছি বিলবিলাইয়া, এবং আমরা প্রচুর গরুর সাথে শুট করেছি। আমরা আমাদের আশেপাশে প্রচুর মানুষ বড়শি দিয়ে মাছ ধরতেছে, এইটা খুবই উপভোগ্য। একদম গ্রামীণ পরিবেশে সবাই মাছ ধরতেছে এখানে বসে, কি দারুণ ব্যাপার। আসলে গ্রামের কিছু কিছু জিনিস আছে আসলে খুবই ভালো লাগার মতো, যেরকম এই দৃশ্যগুলো। তো আমি খুব
কম ব্লগ দিই, আমি খুবই ইররেগুলার ব্লগার, এই জন্য আপনাদের কাছে আমি সরি। এবং আজকে আমার শরীরটা খুবই খারাপ, আজকে ডে 1, সো আমি খুব বেশি শ্যুট নিতে পারি না, শ্যুট অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। আমার জ্বর প্লাস হচ্ছে আমার প্রচণ্ড চোখ জ্বলতেছে, সো আর মাথা ঘুরতেছে, তো ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারবো আমি এটাও জানি না, দেখা যাক। চলো সবাই চলে আসতেছে, মনে হয় রাফসানের সিন কাটা শেষ, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ টাইম, আমি এখানে এসে সকালে কিছুই খাই না, একটা রুটি খাওয়ার চেষ্টা করছিলাম তাও পারি না, তো এখন আমরা লাঞ্চ করব। এবং আমি আস্তে আস্তে হাঁটতেছি কারণ ওইখানে সবাই আসতেছে ওদের সাথে জয়েন করব বলে, কিন্তু আমাকে সিন শেষ করে আগে আগে পাঠিয়ে দিয়েছে। আবার গরম, এবার তো আমি যাবো, আমি কোন দিক দিয়ে যাবো? এখানে কি বাজে একটা দুর্গন্ধ, এইটাও গ্রামেই সম্ভব, বাঁশ বাগান, তো গন্ধটা একদম প্রাকৃতিক। এটা কি সার গরু? না, এই দিক দিয়ে যাবো ভাই, নো রিস্ক, নো রিস্ক, লাইফে নো রিস্ক। এটা হলো আমাদের আজকের শুটিং হাউস। And I'm the lady role. আপনি কিছু না, আপনি কি? एक बात मैं दूसरा बार नहीं कहूंगा, नहीं बताऊंगा। সো আমাদের ওই যে সাথের গাড়ি। লোকেশনটা সুন্দর। আমি হচ্ছে অটো নিয়ে না, 3 জন আমরা অটোতে 3 জন ফোনে হচ্ছে। এটা হচ্ছে আমার আজকের খাবার শুটের। এটা হচ্ছে চিকেন, বরবটি ভর্তা, লাল শাক, আর এটা হচ্ছে লাউ। ফাইবার ফুটি ফ্রেন্ড দাও। আসো ভিতরে, আসো দেখো আমরা কোথায় আছি। বাথরুম ওইটাই পুরুষ, আপনি আমার সাথে কি করেন? একই জায়গাতে মহিলা পুরুষ পাশাপাশি আপনি ওটা বাড়ি নিয়ে দাঁড়িয়ে এখানে সবাই পাচ্ছে, এখানে কোনো ই নেই, পুরুষ মহিলা কাটিয়াবো। আপনার লেভেল একটু দিয়ে দেন মাই সাথে চলে যাবে। এই যে টুসন, এই ঘরে সব কেউ কথা বলবো না, যাই এই যাই যাই এই আপনি লুকে আছেন, যাই রাত্রে বেড়ে যাবেন রাস্তা মেয়ে ওই দিকে না যাই হোক Hello everyone, good morning. ক্যামেরা ওপেন করলেই রাস্তার এদিকে লুক দিয়ে দেয়। রাস্তা খালি লুক ভাই, আমি তো বলতেছি যে কে করতে গুড মর্নিং দিচ্ছে। ওকে, সো আজকে আমরা গানের শুট করতে যাচ্ছি এবং ঢাকার বাইরে যাচ্ছি, ঢাকার বাইরে কোথায়? গাজীপুর যাচ্ছি।
ওয়াও, অনেক দূর যাচ্ছি। যাচ্ছি তো, তো যাচ্ছি বলে যাচ্ছি। তো আজকে আমার এই সুন্দর লুকটা দিয়ে দিয়েছেন। এই সুন্দর লুকের কারিগর হচ্ছে জনি ভাই। এবং আর আপনার এই সুন্দর লুক কার জন্য? আমার জন্য। এখন আমি আছি বিলবিলাতে এবং এটা হচ্ছে ডে 2। আমি আপনাদেরকে গত দিন বলেছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ লাগছে। তো ওই দিন রাত 10টার দিকে আমি একটু অসুস্থ হয়ে পড়াতে ওই দিনের শ্যুটটা প্যাক আপ হয়ে গিয়েছিল। তো ওই নাটকেরই আজকে একটা গানের শ্যুট হচ্ছে, অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে। ওই যে কে যেন ওইখানে দাঁড়ানো, ওই যে হবে না, ফ্রন্ট ক্যামেরাতে জুম হয় না। এটা তো ফ্রন্ট ক্যামেরা, সরি, জুম করা যাবে না তাকে। লোকের কতটা জানে না ক্যামেরা, তারপর ব্যাক ক্যামেরাতে জুম করা যায়। ওটা আবার কি ওইটা দিবই না। ওই যে দাঁড়িয়ে আছে। আপনি আমার শুটিং দেখতে আসছে, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েট ইট। লুক দিয়ে আছি আমি, আর সে হলো নাটক শুট দেখতে আসছি। ফেলে কাজ নেই, অল টাইম ফাপড়ের উপরে থাকে। একটা ভূতঙ্কর জায়গায় আমরা শুট করছি। রাফসানটা জিনেদার সোরের মধ্যে ফেলে দাও না, এগুলো নিয়ে ফাজলামি করা যাবে না। ফাজলামি কে করলো? রাফসান না? এতগুলো তোমরা তো দেখছো কে ফাইজলামি করছে, কে কথা বলছে তারা ধরো, আমি কিছু বলবো না। এত বেশি কথা বলে পরে মাইন্ড করবে, কিন্তু মাইন্ড করলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? এত কথা বলেন না, এখান থেকে এমন একটা দিবে আর এমনি ধরে এখানে ফেলে চান্সেরা ফালাই দিচ্ছে আর কইলাম আমারে কপালটা ভালো নেই, সুজা লাগাইছিল। যাবো এমনি দাঁড়াইছি। সোজার দিকে তাকায় দেখতেছেন, মানে নদীটার সামনে। ও আচ্ছা, দেখেন ভাই রাত্রের বেলায় এই সাইডগুলো কিন্তু ডেঞ্জার। হ্যাঁ, তাড়াতাড়ি চিন্তা করে চলে যায়। আমরা ভাই সিন শেষ করবো, একটা কাজ করবো, তাও আবার লাইটের ওই দিক করে তাকাও, সামনে সব সুপান্তলাটা আর গেতে পারিস। পাশে যাও। আর এখন সুপান এটা না, ওই যে ওটা ঠিক আছে, বুঝছিস? এটা এমনি বেশি আছে, বুঝছো? তো ফাইনালি আমাদের ভূতের বাড়িতে শুট শেষ। Yeah. Still now I feel haunted. ফার্স্ট দিন আমার শরীর খারাপ করছে, কি ভয়ঙ্কর। তারপরে 9 দিনের গ্যাপে আমরা শুট করছি। গতকাল ওর শরীর খারাপ করছে, এখনো জ্বর। আজকে আমার শরীর এমন 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 কাঁপছে। আমার এখনো কিছু হয় না, আমি ভাগি, ঝামেলা হইতে পারে। আল্লাহ হাফেজ, টাটা, ব্লগটা শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গাইজ, শুভ বিবাহ এপিসোড 2 আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখেন নাই তারা এক্ষুনি দেখে নিন। আর ফার্স্ট এপিসোড আসলে আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানান। আর ফার্স্ট এপিসোড অবশ্য দেখার মতো কিছুই নেই, কারণ হচ্ছে আমাদের থার্ড এপিসোড থেকে সব মজা দেন হচ্ছে যতটুকু এন্টারটেইন দেওয়ার ট্রাই করেছি আমরা, সেটা হচ্ছে থার্ড এপিসোড থেকে শুরু হয়েছে। সো আপনারা পিছিয়ে চলে যাবেন না, অবশ্যই হচ্ছে ফার্স্ট এপিসোড থেকে সবগুলো দেখতে হবে।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অ্যান্ড গাইজ, আজকে বিকেল 4টায় আমার একটা নতুন গান রিলিজ হচ্ছে, যেটার নাম হচ্ছে জান রে। আমার কো-আর্টিস্ট হচ্ছে নির্জন নেহুল। ARK মিউজিক চ্যানেলে আপলোড হবে। এই তুমি এত আওয়াজ করতেছো কেন? গাইজ, আজকে বিকেল 4টায় আমার একটা নতুন মিউজিক ভিডিও আপলোড হবে। অবশ্য এটার হচ্ছে গিয়ে যেই নাটকটা সেটা হচ্ছে গিয়ে মেবি সামনের মান্থে আপলোড হবে, বাট ওটার গানটা হচ্ছে আজকে আপলোড হবে, যেটা হচ্ছে গিয়ে বিকেল 4টায় ARK মিউজিক চ্যানেলে। সো অবশ্যই দেখার অনুরোধ রইল, আপনারা সবাই দেখবেন এবং জানাবেন যে আমার নতুন কাজটা কেমন হয়েছে। আই হোপ সো ভালো লাগবে। আই কি সিটি গুলো যে হলুদ দিয়ে হ্যাঁ, আমি খুব বেশি আল্লাহ কি শুরু করছে, আমি খুব বেশিক্ষণ লাইভে থাকবো না, জাস্ট কিছুক্ষণের জন্য আসছি তোমাদের সাথে একটু বলার জন্য যে সেকেন্ড এপিসোড আপলোড হয়ে গেছে। অ্যান্ড আজকে বিকেল 4টায় জানরে আমার একটা গান রিলিজ হচ্ছে নির্জন নেহুলের সাথে। সো আই হোপ সো তোমরা সবাই দেখবা। গাইজ, আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানো। কেমন আছেন আপু? আপনার নতুন লাইভে, হ্যাঁ নতুন লাইভে। উফ, মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। ফারুক আল ফারাবি বলতেছে কত ঢঙ্গর সহ্য হয় না, ওরে তো কেউ সুন্দর বলে না। ওটা আমি এমনিতে শুনবো। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আগুন, ওকে, থ্যাংক ইউ। সবাই আমার খুব প্রশংসা করতেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের, অনেক সুন্দর সুন্দর প্রশংসা করতেছেন। অনেক অনেক থ্যাংক ইউ। আসলে দর্শকদের কেন এত ভালোবাসে আমাকে আমি বুঝি না। এখানে এতগুলো দুষ্ট ছেলে মেয়েদের ভিতরে আমি একটা সুদর্শন ছেলে বালক। ফারুক ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। একটারেও ডাকি নাই, দেখেন মানে অ্যাটেনশন নেয়ার জন্য কেমনে আসছে দেখেন। ফারুক ভাই, আপনাকে অনেক বেশি ভালো লাগে এবং আপনার ঠিকানা যদি আমাকে দিলেন অসাধারণ। আমি আমার ঠিকানা পরে দেবো। আরোহী, আগামী শাবনুর। শান্ত ও আরোহী। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। শুভ বিবাহ কেমন লাগছে আপনারা সবাই জানাবেন। শুভ বিবাহ সেকেন্ড এপিসোড কিন্তু আপলোড হয়ে গেছে। অ্যান্ড আমাদের যত মজা দেওয়া যায় আপনাদের ততটুকু দেওয়ার ট্রাই করেছি, বাট একটু ওয়েট করতে হবে থার্ড এপিসোডের জন্য। থার্ড এপিসোড থেকে সবকিছু আপনারা পেয়ে যাবেন, আমরা কি কি এন্টারটেইন দেওয়ার ট্রাই করেছি। এবং এই যে শান্তর সাথে আমার কেমন একটা বাজাবাজির সম্পর্ক, ও আমার সাথে কি কি করছে, বহুত কাহিনী। যে ফারুক একটা চোর, শুভ বিবাহে দেখবেন যে কতটা ফ্রড ও। আমি না ভালো ছেলে, ফ্রড না। অনেকেই বলছে যে আমি কোথায় থাকি, আমি আসলে বাংলাদেশে থাকি, কিন্তু কোথায় বলা যাবে না। আপনারা যে এত এত বিকাশ টাকা আছে, 3000 টাকা দিয়েছে না 30,000, হ্যাঁ ক্যাশ ইন ব্যাংকে। আচ্ছা, আপনি এসব কেন দেখেন? আপনার ব্যাংকে টাকা আমি দেখতে দেই। টাকা দে দে ভাই কিছু। আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুদাই ঢং করতেছি গাইজ, আমার ঢং আমার কারো সহ্য হবে না। আচ্ছা যাই হোক,
গাইজ তোমরা সেকেন্ড এপিসোড তাড়াতাড়ি দেখে নাও এন্ড বিকেল 4টায় আমার একটা নতুন মিউজিক ভিডিও আপলোড হবে, সেটাও দেখবা ইনশাল্লাহ। এন্ড হচ্ছে বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ বেশিক্ষণ লাইভে থাকলে লাইভ বোরিং হয়ে যায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমি চলে যাচ্ছি, কারণ আমার লাঞ্চ ব্রেক দিবে, তারপর আমাকে ডাকবে, আমাকে বলবে তাড়াতাড়ি সিন দাও, তাড়াতাড়ি সিন দাও, আমাকে একটু টাইম দিবে না রেডি হওয়ার জন্য। চলে যাচ্ছি, আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাংক ইউ, বাই বাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ওই দিন আমি বাসা থেকে একদম নর্মালি বের হয়ে যাই একটা কাজে। সো কাজটা শেষ করে জানতে পারলাম যে আমি যেখানে আছি এর একটু সামনে হাউসে শ্যুট হচ্ছে সাথিয়াপুর আর মিরাজ ভাইয়ার ভাই বোন 2 আসছে। তো আমিও কাউকে না জেনে চট করে চলে গেলাম, আমার এই তো শ্যুট চলতেছে। আমি চুপ করে এই ভিডিওটা অন করে দাঁড়িয়েছিলাম। সো সাথী আমার দিকে ফার্স্টে লুক দেয়, এই যে তার ফার্স্ট লুক ছিল এটা। তো আপু ছাড়া কেউ আমাকে তখন দেখেনি আর কি, আমাদেরকে লুক দেয়নি, সবাই খুব সিরিয়াস ছিল। যাই হোক আমরা চলে আসি মেকআপ রুমে, আর উনি খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমি ওনাকে বললাম হাই দাও, এরপর ওনার রিয়াকশনগুলো দেখুন। হাই দাও, হাই হাই হাই। এরপর আমি যখনই বললাম যে এটা আপলোড করব, তারপর দেখুন কি বলা শুরু করলো। কি অবস্থা সবাই? মন মিলেছে, মনের সাথে একটি গান এসেছে, সবাই দেখবে। এটা কাট করে দিব। সব জায়গায় কেন প্রমোশন করতে হয় তোর? এত প্রমোশন করতেছিস, সেটা সকাল থেকে গানের প্রমোশন চলতেছে, একটা রিলস দিতে তাড়াতাড়ি। যে সবাই তোমরা গানটাকে দেখবে না, ওকে? গানটাকে ইগনোর করবে। ভাই বোন 2 দেখবে, ওকে? ভাই বোন 2 কেন গরিব? সো আজকের জন্য এতটুকুই। তোমরা অবশ্যই ভাই বোন 2 দেখবে, খুব শোনাচ্ছে। টাটা।